আজকে আমি বানাবো তালের পিঠা। তো এখন অসময়ে যেহেতু গাছে তাল নেই, তো ফ্রিজে রাখা ছিল ফ্রোজিং করা, তো সেখান থেকে তো আমি তালটা ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজানো হয়ে গেছে, এখন কিন্তু আমি পিঠাটা তৈরি করার পালা। তো হাঁড়িতে তাল আর চিনি দিয়ে দিব। আর পিঠাটা কিন্তু আমি তৈরি করছি না, এখানে শাবানা আপা তৈরি করছে। আমিও এটা পারি, কিন্তু শাবানা আপা অনেক সুন্দর করে, আরও বেশি সুন্দর করে পিঠাটা বানায়, তার জন্য ওই বানাচ্ছে। তো ভাবছি আপনাদের সাথে আমি রেসিপিটা একটু শেয়ার করি, কারণ অনেকেই জানে না যে তাল দিয়ে অনেক সুন্দর একটা পাকান পিঠা তৈরি হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, যাতে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছায়। আর যে যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ, আর যে যে করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এই দেখুন খামিরটা কীরকম হয়েছে। খামিরটা কিন্তু এরকম হয়েছে, এই যে আঠালো আঠালো। এবার এটা অল্প অল্প পানি দিয়ে এটা একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। তো সুন্দর করে ব্যাটার অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে মথে নেওয়ার পরে কিন্তু এই দেখুন কত সুন্দর পিঠা হচ্ছে। আর তালের পিঠা কিন্তু অনেক সফট আর অনেক নরম হয়, আর খেতেও কিন্তু অনেক মজা। তো যাদের ফ্রিজে তাল আছে তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যখন তালের সময় আসবে তখনও ট্রাই করবেন। তো দ্বিতীয় দিন আমার যেহেতু ধান তো রোদে দিয়েছি, আর এখানে আমি ধান রোদে দিয়ে মেলে দিয়ে আমি এখানে এসেছি আমার কিছু রান্নাঘর গোছানোর জন্য, কারণ আমার থালাবাটি পরিষ্কার করা, সকালের বাসি কাজগুলো করার আগেই আমি ধানটা মেলে দিয়েছি, কারণ আমার ছাদে তেমন একটা রোদ থাকে না। তো রোদ উঠলে আমি ওইটা আগে মেলে দিই। আর এখানে দেখুন এই ফলটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন, এটাকে আপনারা কি কি ফল বলেন। তো এই গাছটা কিন্তু আমাদের এখানে নেই, এটা একজন নিয়ে আসছে। আর এখানে কিন্তু আমি ধান মেলে দিয়েছি, এখানে নাড়াচাড়া করছি, আর আমার ছেলে আর এদের নিয়ে অনেক গল্প করছি। তো আমার ছেলে নিয়ে দুপুরের রান্না আর ধান টান নাড়াচাড়া নিয়ে অনেক কষ্ট। আর এদিকে আমার মেয়ে এসেছে কোরআন শরীফ পড়বে, ও কিন্তু কোরআন শরীফটা তেমন একটা পড়তে পারে না, সবে মাত্র আমপাড়া পড়ছে। তো সবার জন্য দোয়া করবেন, ওর জন্য তাড়াতাড়ি কোরআন পড়তে পারে, কারণ ওর অনেক ইচ্ছা। তো আমার কোরআন শরীফটা নিয়ে এসেছে, যেহেতু আমি এখানে একা বসে আছি, তো আমার মেয়ে বলছে ও উজু করে সুন্দর করে কোরআন শরীফটা নিয়ে এসেছে আর পড়ার চেষ্টা করছে।